ঈদ আসলে এত খুশি লাগে যে সেই খুশিতে কত কাজ করে ফেলি, একটুও অলসতা আসে না। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করব আমার ঈদের আগে আর ঈদের দিন আমি কিভাবে কাটালাম। কাছে কিংবা দূরে, দেশ আর দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি নাজমা খানমস ফ্যামিলি অ্যান্ড ডেইলি লাইফ স্টাইলে সবাইকে আরও একবার স্বাগতম। এই যে লক্ষ্য করেছেন, শুরু হয়ে গেল আমার কাজকর্ম, আর ঈদের খুশিতে কত দ্রুত কাজগুলো সেরে নিচ্ছে আমার সাহায্যকারী। বাজার এসেছে, তাকে বললাম সবগুলো বাজার বস্তা থেকে বের করে এভাবে রাখো, পরবর্তীতে। আর এই যে আমার সাহায্যকারী, সেও অনেক খুশিতে কাজগুলো করে নিচ্ছে। তার মুখটা দেখলেই বোঝা যায় যে সে খুশি আছে, কারণ ঈদ আসলেই ওদের অনেকগুলো চাওয়া পাওয়া থাকে আমাদের কাছে, আর সেগুলো যখন মিটিয়ে দেওয়া হয় তখন তাদের মুখে চাঁদের হাসিটা ফুটে ওঠে। কথা বলতে বলতে বাজার কিন্তু সবগুলো নামিয়ে নিয়েছি। বাজারগুলো গুছিয়ে রেখে চলে আসলাম দুইজনে মিলে ঘর পরিষ্কারের কাজে। ঘর পরিষ্কার বলতে বিছানার চাদরগুলো তুলে নতুন চাদর বা পরিষ্কার চাদর বিছিয়ে নিব, বেড কাভারগুলো দিয়ে দিলাম। এই রুমটা হচ্ছে আমার। রাজকীয় খাট বা রাজকীয় কোনো সাজ না, তবে আমার যতটুকু আছে, যা আছে তা দিয়ে আমি আমার বেডটাকে সাজিয়ে নিলাম। সব সময়ই তো আমরা এভাবেই রাখি, ঈদ আসলে আর হয়তো একটু ভালোভাবে সাজাই। যাই হোক, এই যে আমার বেড কাভার দেওয়া হয়ে গিয়েছে, আর ভিডিওটা আমি একটু করে নিলাম আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে শেয়ার করার জন্য। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে, কারণ আজকের ভিডিওতে অনেক কিছু আছে। ঈদের রান্নাবান্না থেকে শুরু করে অনেক কিছু। এই যে চলে আসলাম আমার ছেলের বেডরুমে। ছেলের বেডরুমেরও আগের চাদরটা তুলে নতুন একটা বেড কাভার দিয়ে দিলাম। মোটামুটি একটা সাজ দিয়ে দিয়েছি। আর কি যে বাতাস লক্ষ্য করেন, জানলা দিয়ে আসছে, অনেক সুন্দর বাতাস আসছে এই জানলাটা দিয়ে। এই জানলাটা হচ্ছে আমার দক্ষিণের, অনেক সুন্দর বাতাস আসছে। যাই হোক, ছেলের বেডরুমটাও গুছানো হয়ে গিয়েছে, আর ঈদের আগের দিন এই কাজগুলো আমি সেরে নিয়েছি। হেল্পিং হ্যান্ড আমার সাথে ছিল, দুইজনে মিলে কাজ করতে আমাদের দুইজনেরই খুব বেশি ভালো লেগেছে। আসলে একা কাজ করতে নিজের কাছেও খারাপ লাগে, কারণ অনেকগুলো কাজ করতে হয়। তাই হেল্পিং হ্যান্ডও আমার সাথে ছিল, দুইজনে মিলেমিশে কাজগুলো সেরে নিয়েছি। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স, তারা তো জানেন আমার মেয়ের ফ্ল্যাট, আমার ফ্ল্যাট, দুইটা বাসায় আমাকে পরিষ্কার রাখতে হয়, ঈদ বা যে কোনো সময়। যাই হোক, দুইটা বাসায় আমি পরিষ্কার করেছি। দিন শেষ, এখন রাতে প্রথমে আমি আমার ডাইনিং টেবিলটাকে একটু গুছিয়ে নিলাম। গুছানো বলতে আমি নতুন একটা টেবিল কাভার, 6টা চেয়ারের কাভার নিয়েছি, আর পুরাতন কাভারটা উঠিয়ে নতুন কাভারটা দিয়ে দিলাম। ভিডিওটা আমি আগেই শেয়ার করে দিয়েছি, আশা করি আপনারা দেখে নিয়েছেন। আর যারা এখনও দেখেন নাই, আমার চ্যানেল বা পেজে দেওয়া আছে, অনুগ্রহ করে দেখে নেবেন, ভালো লাগবে কিভাবে আমি ডাইনিং টেবিলটাকে গুছিয়েছি। এখন একটু শেয়ার করলাম এই যে ঈদের জন্য পরিপূর্ণভাবে ডাইনিং রুম বা ডাইনিং টেবিলটাকে আমি কিভাবে গুছালাম, কারণ ঈদের সব আনন্দ হবে এই ডাইনিং টেবিলে। কোরবানির ঈদ, খাওয়া দাওয়া হবে এই ডাইনিং টেবিলে, মেহমান আসবে, আড্ডা হবে, গল্প হবে, চা কফি যাই হোক না কেন এই টেবিলে হবে। তাই টেবিলটাকে একটু পরিপাটি করে নিলাম। কেমন হয়েছে জানাতে পারেন। ও আচ্ছা প্রিয় ভিউয়ার্স, আপনি কোথা থেকে দেখছেন যদি কমেন্ট করে জানান, তাহলে পরবর্তী ভিডিওতে আমি আপনার নামটা বলতে পারবো। ডাইনিং টেবিল গুছানোর পর চলে আসলাম রান্নাঘরে। এখন কিন্তু রাত। আমি প্রথমেই রান্না করে নিব সেমাই, আর এটা হচ্ছে দুধ সেমাই। এই সেমাইটা আমার খুব পছন্দের, বা আমার পরিবারের সবার খুব পছন্দের। বেশি কিছু ঝামেলা করব না, কারণ ঈদের দিন মাংস, পরোটা, রুটি, বাকরখানি
এইসবই বেশি খাওয়া হবে, তাই অল্প করে 2 ধরনের সেমাই তৈরি করে নিব। সেমাইটাকে এখন ভেঙে আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি। এখন আমি ঘি দিয়ে সেমাইটাকে ভেজে নিব। এভাবে ঘি দিয়ে যখন আমরা এই সেমাইটাকে ভেজে নিই তখন সেমাইটা গলে যায় না, আর সেমাই খেতে খুব সুন্দর একটা গ্রান থাকে ঘিয়ে ভাজা। আর চুলা কিন্তু মিডিয়ামে রেখেই এই কাজটা করে নিতে হবে। লক্ষ্য করেছেন মাঝখানে আমি ঘিটা দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম আঁচে আমি প্রায় 10 থেকে 15 মিনিট অনবরত নেড়ে সেমাইটাকে ভেজে নিব। সেমাইয়ের কালার কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে, এর চেয়েও বেশি আর ভাজতে হবে না। এদিকে আমি ঈদের রাতেই আমি 5 লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি। সেখান থেকে আমি দুধ ঢেলে দিলাম। অল্প অল্প করে দুধ দিব, এটা বেশি ঘন বা থকথকে হবে না। দুধ সেমাইটা একটু পাতলা হলেই খেতে মজা, তাই এখানে আমি প্রায় 3 লিটার দুধের মতো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে দিয়ে দিব স্বাদ মতো চিনি। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। এই চিনিটা একদম পারফেক্ট হয়েছে, বেশি মিষ্টি না আবার কম মিষ্টিও না। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আমি দেখলাম যে একটু মিষ্টি কম হয়েছে, তাই আরও একটু চিনি আমি অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম আমি 1/2 চায়ের চামচ লবণ, দিয়ে দিলাম কিছু কিশমিশ দিয়ে এখন আবারও ভালোভাবে নেড়ে দিব। আমার সেমাই রান্না কিন্তু শেষ, আর বেশিক্ষণ চুলায় আমি রাখবো না। চুলা আমি অফ করে দিলাম। এখন অন্য একটা পাত্রে আমি সেমাইগুলোকে ঢেলে নিব। আর এখন আমি ফ্যান ছেড়ে সেমাইগুলোকে ঠান্ডা করে নিব, না হয় গরম গরম বেশি থাকলে সেমাইগুলো জমে যাবে। আর বাদাম সে তো দিতেই হবে, সেমাই মানেই তো বাদাম। এখানে আমি কিছু কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম আমি কেটে নিয়েছি। এখন উপর থেকে সুন্দরভাবে বাদামটা ছড়িয়ে দিলাম। এভাবে দেখতে সুন্দর, খেতেও মজার হবে। প্রিয় ভিউয়ার্স, এই সেমাইটা না অনেক মজার হয়। আমি কিন্তু এখানে গুঁড়া দুধও অ্যাড করেছিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই হচ্ছে আমার সেমাইয়ের ফাইনাল লুক। কত সুন্দর লাগছে না, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আমি আরও একটা রেসিপি সেমাই দিয়ে করেছি, সেটা হচ্ছে লাচ্ছা সেমাই দিয়ে আমি সেমাইয়ের মিষ্টি বা সন্দেশ বানিয়েছি। অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে সকালবেলা ঈদের দিন, এখন টেবিলে দিয়ে দিয়েছি, সবাই নামাজ পড়ে এসে খেজুর, পানি, সেমাই খেয়ে নিবে। আর এদিকে আমার কোরবানির মাংস চলে এসেছে আলহামদুলিল্লাহ। 11টার মধ্যে আমার গরু কাটা হয়ে গিয়েছে, পুরা গরুর মাংস আমাকে উঠিয়ে দিয়ে গিয়েছে। এখন এগুলো আমার ছেলে বসে ভাগ করবে, গরিবের ভাগ, আত্মীয় স্বজনের ভাগ, আমার ভাগ। আর এই কাজটা ছেলে করে নিল। আমি রান্নার জন্য কিছু মাংস কেটে নিব। আমাকে যে মাংসটা ভাগ করে আমার ছেলে দিয়েছে সেটা থেকে আমি অর্ধেকটা মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে এভাবে পানি ঝরিয়ে নিয়েছি। ফুল রেসিপিটা দিলাম না। আর এদিকে আমি আগে থেকেই, মাংস আসার আগে থেকে আমি সবসময় এই কাজটা করি। 2 হাঁড়িতে আমি মাংসের সব মশলা চুলা মিডিয়ামে রেখে 1 ঘন্টা পর্যন্ত এভাবেই আমি কষাতে থাকি। এখন কষানো মশলার উপরে আমি মাংসগুলো দিয়ে দিলাম, আর অনবরত নেড়ে আমি মাংসগুলোকে মশলার সাথে মিশিয়ে নিব। আর চুলা মিডিয়ামে, হাইটে রাখলে নিচে লেগে যাবে। তা কথা বলতে বলতে যাবার সময় হয়ে গিয়েছে। তাহলে ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।